আপনার পেশি এবং স্নায়ু সুস্থ, সবল এবং সক্রিয়ভাবে কাজ করতে কিন্তু সাহায্য করবে। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জলের উপকারিতা। সকালে যদি গরম জল পান করেন তাহলে কিন্তু আপনার বিপাক ক্রিয়াটা কিন্তু সম্পূর্ণভাবে ভালোভাবে ঘটবে। কেন বলুন তো? আপনার শরীর থেকে কিন্তু মেদ কিন্তু ঝরাতে সাহায্য করবে, মেদ কম করতে কিন্তু সাহায্য করবে। মেদ যদি কম করতে চান তাহলে সব থেকে উপকারী হচ্ছে গরম জলের সাথে কিন্তু মধু বা একটু লেবু মিশিয়ে পান করুন। তাহলে দেখবেন এক্সট্রা যে চর্বিগুলো আপনার শরীরে জমে আছে সেগুলো কিন্তু হ্রাস করতে কিন্তু সাহায্য করবে। সকালে যদি গরম জল পান করেন আর একটা সব থেকে ভালো সুবিধে হচ্ছে আপনার রক্ত চলাচল কিন্তু স্বাভাবিক করতে কিন্তু সাহায্য করবে। আপনার পেশি এবং স্নায়ু সুস্থ, সবল এবং সক্রিয়ভাবে কাজ করতে কিন্তু সাহায্য করবে। তাহলে সকালে উঠে কিন্তু গরম জলটা কিন্তু খাওয়াটা খুবই দরকার। এখন জানবো 3 নম্বর উপকারিতা। খাওয়ার পরে যদি আপনি ঠান্ডা জল পান করেন তাহলে খাবারের মধ্যে যে চর্বিগুলো থাকে সেগুলো কিন্তু জমে যায়। এই জমে যাওয়া চর্বিগুলো কিন্তু পাকস্থলীর গায়ে কিন্তু মেদ রূপে, স্তর রূপে অবস্থান করে। রেগুলার গরম জলের পরিবর্তে যদি ঠান্ডা জল পান করেন তাহলে কিন্তু পাকস্থলীর গায়ের স্তরগুলো কিন্তু ক্যান্সারের রূপ নেয়। কিন্তু আপনি যদি গরম জল পান করেন তাহলে কিন্তু উল্টো রিয়াকশন হবে। গরম জল কিন্তু খাবারগুলোকে ভেঙে হজম বা নিঃসরণ করতে কিন্তু সাহায্য করে, যার জন্য কিন্তু আপনার হজম প্রক্রিয়া কিন্তু ভালো রাখতে সাহায্য করে। সকালে কিন্তু গরম জল পান করাটা কিন্তু দরকার। 4 নম্বর উপকারিতাটা কি? আপনি যদি সকালবেলায় গরম জল পান করেন তাহলে আপনার হজম শক্তিটা বাড়িয়ে তুলবে, মানে হচ্ছে আপনার হজম ভালো হবে। আর আপনার যদি হজম ভালো হয় তাহলে রেচন ক্রিয়াটাও ঠিকঠাক হবে। তাহলে গরম জল নাড়ি ভুঁড়িটাকে কিন্তু সক্রিয় রাখতে কিন্তু সাহায্য করে, যার জন্য কিন্তু আপনার নিয়মিত রেচন এবং স্বাভাবিকভাবে কিন্তু রেচন ক্রিয়াটা কিন্তু ঘটতে থাকে। এখন জানবো 5 নম্বর উপকারিতা। যাদের ঠান্ডা লাগে, কফ জমে যায়, গলা ব্যথা, তাদের জন্য কিন্তু গরম জল খুবই উপকারী, খুব মুখ্য ভূমিকা পালন করে। কফগুলোকে তরল করে কিন্তু বের করে দেয়, গলা ব্যথা থেকে কিন্তু দূর করতে সাহায্য করে এবং তাছাড়াও কিন্তু নাকের পথ কিন্তু পরিষ্কার রাখতে সাহায্য করে। তাহলে কিন্তু আপনি সকালবেলায় গরম জল কিন্তু খাবেন। 6 নম্বর উপকারিতাতে আসি। বিশেষ করে মহিলাদের জন্য খুব ভালো। আপনি যদি প্রতিনিয়ত গরম জল খান তাহলে কিন্তু আপনার ঋতুস্রাবের সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে। গরম জল খেলে কিন্তু পেটের পেশিকে নরম এবং কোমল রাখতে সাহায্য করে, যার জন্য কিন্তু আপনার ঋতুর সমস্যা দূর করতে কিন্তু সাহায্য করে। এখন জানবো 7 নম্বর উপকারিতা। আপনি যদি নিয়মিত পান করেন গরম জল তাহলে কি হতে পারে? তাহলে আপনার শরীরের তাপমাত্রা কিন্তু বাড়াতে সাহায্য করবে। আর শরীরে যদি তাপমাত্রা বাড়ে তাহলে কিন্তু আপনার শরীরে ঘাম কিন্তু বেশি পরিমাণে উৎপন্ন হবে। আর ঘাম যদি বেশি পরিমাণে উৎপন্ন হয় আপনার শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যেতে সাহায্য করবে। তার জন্য কিন্তু আপনার শরীরকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করে। এখন জানবো 8 নম্বর উপকারিতা। আমাদের শরীরের মধ্যে যদি বর্জ্য পদার্থ থাকে তাহলে কিন্তু আমাদের কোষগুলো কিন্তু নষ্ট হতে সাহায্য করে, যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বয়সের ছাপ পড়ে যায়। তাহলে আপনি যদি গরম জল পান করেন নষ্ট কোষগুলো কিন্তু ঠিক করতে সাহায্য করবে, ত্বকের নমনীয়তা কিন্তু বাড়াতে সাহায্য করবে, যার জন্য কিন্তু ত্বক কোমল এবং বয়সের ছাপ থেকে দূর করতে কিন্তু সাহায্য করবে। চলে আসবো 9 নম্বর উপকারিতাতে। আপনার যদি ত্বকের সমস্যা থাকে, যদি কোনো ত্বকে ফুসকুড়ি থাকে বা ব্রণ হয় বা বিভিন্ন রকম র্যাশ হয় তাহলে কিন্তু ত্বকের সমস্যা দূর করতে হলে কিন্তু গরম জলটা পান করতে হবে। কেন বলুন তো? আমাদের শরীরে বিভিন্ন বর্জ্য পদার্থগুলো ত্বকের নিচে কিন্তু জমে থাকে। তো এই বর্জ্য পদার্থগুলোকে বের করতে হলে কিন্তু গরম জল পান করা উচিত। যদি আপনি প্রতিনিয়ত পান করেন তাহলে কিন্তু ত্বকের সমস্যাগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে, যেরকম ব্রণর সমস্যা, র্যাশের সমস্যা। তাহলে আপনি প্রতিনিয়ত গরম জল পান করবেন। একদম সবার লাস্টে 10 নম্বর উপকারিতা জানবো। চুল যদি উজ্জ্বল করতে চান, নরম করতে চান এবং মজবুত যদি করতে চান তাহলে কিন্তু গরম জলটা পান করবেন। কেন বলুন তো? চুলের গোড়ায় যে স্নায়ুকোষ থাকে সেটা কিন্তু সক্রিয় রাখতে সাহায্য করে, যার জন্য কিন্তু চুল নরমও হয়, উজ্জ্বলও হয়, মজবুত হয়। এই হচ্ছে 10টি উপকারিতা। আপনি যদি নিয়মিত পান করেন তাহলে কিন্তু আপনি রেজাল্টও পাবেন। আগে ভাবতে হবে গরম জল মানে অনেকটা গরম না, যাকে বলা হয় উষ্ণ গরম জল। উষ্ণ কেমন হলো জানাবেন। সবাই কিন্তু ভালো থাকবেন এবং সবাইকে কিন্তু ভালো রাখবেন। নমস্কার।